মাকে উলঙ্গ করে ব্লেড দিয়া মায়ের গায়ের চামড়াগুলো খুলতেছে, বাচ্চাগুলো হাউমাউ করে বাচ্চাগুলো কান্দে। একটা ছোট দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চাটা দৌড়ে আইসা মায়ের দুধ পান করা শুরু করছে, দাসীর দুধ পান করতেছে। ফেরাউন ওই দুধ পান করা অবস্থায় ওই দাসীর বুকের উপরে বাচ্চাটাকে জবাই করে দেয়। এবার ডাক দিয়া কয়, ওরে দাসী এবার বল, তুই কি আল্লাহরে ছাইরা দিছো নাকি অন্তর থেকে ফালাইছো নাকি? ওই দাসী তখন ডাক দিয়া বলে, রব্বুল আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার রব আমার আল্লাহ, আমি তোমাকে খোদা মানি না। কোন বর্ণনায় পাওয়া যায় এই দাসীকে ফেরাউন জ্বলন্ত তেলের মধ্যে ডুবাইয়া হাড্ডিগুলো পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছে। আসিয়া এবার খবর পাইলো, আসিয়া খবর পাইলো দাসীকে নাকি জ্বালায়া দিতেছে। জ্বালানোর আগে আসিয়া হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, আসিয়া কয়, এই লোকটারে তুমি এত কষ্ট দাও কেন? কয়, আল্লাহরে কেন মানে? আসিয়ার অন্তরেও তো আল্লাহর ভয়। ফেরাউন ওই দাসীকে জ্বালানোর আগে একবার কাছাকাছি আইসা কয়, এই যে একটা আল্লাহর প্রচলন শুরু হয়েছে, এটা তো আর থামবে না। আগে বাইর করবে এর গোড়ায় কে, তুই একটু আমারে বল, এর গোড়ায় কে আছে, কার দ্বারা তুই এই আল্লাহ শিখছো? ওই শহীদের সময় ডাক দিয়া কই, তোমার ঘরের স্ত্রী আসিয়া থেকে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। ফেরাউনের মেজাজ আরো গরম। উজির ডাক দিয়া, আপনার ইজ্জত আপনার খোদাই বাদশাহী শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আসিয়ারে থামান, আসিয়ারে থামান। ঘরের বিবি যদি আপনাকে না শুনে আপনার কোনো কিন্তু খোদাই তাগবে না। আসিয়াকে কামরার ভিতরে ডেকে দেয়, আসিয়া আমি কি শুনলাম? ওই দাসী বলতেছে তুমি নাকি তার আল্লাহর পরিচয় শিখাইছো। ফেরাউনের বিবি আসিয়া ডেকে বলে, হ্যাঁ স্বামী আমার, আমি আল্লাহর পরিচয় শিখাইছি, কারণ তুমি আল্লাহ না, তুমি খোদা না। খোদা হলো তিনি যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছে। জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউনের মেজাজ গরম। আসিয়া তুমি যদি এই আল্লাহকে অস্বীকার না করো, তোমাকে কিন্তু এই মেয়ের ওই দাসীর মতো অবস্থা করব। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী গো, এই জীবনে আপনার কাছে আমি কিছুই চাই